আমাদের সব কিছুতেই অনর্থক কর্মকাণ্ড ঢুকে গিয়েছে। আপনাদের এখানে জলসাতে কি মেলা বসে? মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। জলসাতে এখানে মেলা বসে না। এটা কি পুরো হুগলি জেলাতেই বিষয়টা এমন, নাকি শুধু আপনাদের এলাকাতে? আপনাদের গ্রামে মেলা বসে না? মাশাআল্লাহ, আমি শুনে যে কি খুশি হলাম ভাইরে। একটা কথা বলি আপনাদেরকে, জলসা দেওয়াটা এটা কি ফরজ না নফল? নফল, দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নেই। আর মেলা বাজার বসিয়ে মেয়ে ছেলে ঠেলাঠেলি হুড়োহুড়ি, একে অপরকে দেখবে চোখের জেনা অন্তরের জেনা, এগুলো হারাম না? হারাম না? হারাম না? তাহলে জলসা দেওয়া নফল, মেলা বাজারে একে অপরকে দেখবে ঠেলাঠেলি হুড়োহুড়ি করবে, চোখের জেনা অন্তরের জেনা, এমনকি শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে যায় অনেক সময় মাঠে ঘাটে চুরি করে গিয়ে, ঠিক না বেঠিক? তাহলে এগুলো হারাম। এখন নফল জিনিস পালন করতে গিয়ে কেউ যদি হারাম কাজ করে নফল জিনিস পালন করতে গিয়ে যদি হারাম কাজ হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন জানেন? নাভি থেকে হাঁটু পর্যন্ত আলগা করে মাথায় পাগড়ি বেঁধে ঘুরে বেড়ানো। আচ্ছা, মাথায় পাগড়ি বাঁধা এটা সুন্নত না ফরজ? এটা সুন্নত, ভালো কাজ। কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা এটা ফরজ, ঠিক না? তাহলে এখন কেউ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত আলগা করে দিয়ে, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরোটাই আলগা আছে, লজ্জাস্থান দেখা যাচ্ছে মনে করেন, আর মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিরকম লাগবে দেখতে? আরে মুসলমান, নাভি থেকে হাঁটু পর্যন্ত আলগা করে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে ঘুরে বেড়ানো যেমনটা মনে হয়, ঠিক তেমনই এই নফল জিনিস পালন করতে গিয়ে হারাম কাজকে প্রমোট করা। এই জন্য ওই সমস্ত জলসা, যেই সমস্ত জলসাতে ঐতিহাসিক মেলা বসে, এগুলো কতটুকু আল্লাহর কাছে কবুল হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। রাগ করলে না তো আপনারা? আমি ওর হক কথা বলি, বিশ্বাস করেন। আমি হক কথা বলার কারণে অনেক জায়গাতে কিছু কিছু কমিটির ভাইরা আছে আবার একটু রাগ একটু কষ্ট পাই যে হুজুর একটু বেশি বেশি বললো। না, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। এই গ্লাস মনে করেন, এই পাত্র, এখানে যদি মনে করেন যে খারাপ কিছু জিনিস থাকে, মনে করেন পচা দুর্গন্ধযুক্ত কিছু এখানে ঢোকানো আছে, এখন এটা যদি আমি পরিষ্কার না করে ভালো পানি দিয়ে এর ভিতরে ভালো পানি প্রবেশ করাই, তো সে পানিটা কি ভালো থাকবে? খাবেন আপনি দিলে? খাবেন না। তো আপনি যদি ওই হারাম কাজকে প্রমোট করে নফল জিনিস করেন, তো ওই রকম নফল জিনিস করার প্রয়োজন নেই। রাগ করলেন আপনারা? কারা কারা রাগ করলেন দেখি হাত তোলেন তো দেখি একটু। যাই হোক, মুসলমান অনর্থক কাজ মুসলমান সমর্থন করে না। কিন্তু আজকে বড় দুঃখের কথা, মুসলমান আজকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাতে অনর্থক বিষয় ভরে গেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনর্থক বিষয় ভরে গেছে। একটা হাদিস এক্ষেত্রে আমার মনে পড়ে গেল, হাদিসের আলোকে কিছু কথা বলবো। আপনাদের সমাজে কোনো যুবক যদি ধরা পড়ে যান, এত টাকা পয়সা খরচ করে জলসা দিয়েছেন, আশা করি আপনারা এই হাদিসের আলোকে রসুলের মহব্বতে তওবা করবেন ইনশাল্লাহ। হাদিসটা প্রথমে বলি, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان أو كما قال عليه السلام। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের একটা দল তারা ইহুদি খ্রিস্টানদের মতো মুশরিকদের মতো কর্মকাণ্ড না করবে। এই যে হাদিস, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের একটা দল তারা মুশরিকদের নাই কর্মকাণ্ড না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই হাদিসটা এই 21 শতাব্দীর যুগে আমরা বাস্তবতায় দেখতে পাচ্ছি। মাথা থেকে শুরু করি, পা পর্যন্ত দেখাবো। প্রথম আসি মাথার চুলে। মাথার চুলের কাটিং দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাত হলো, যেটা আপনি শামাইলুত তিরমিজির মধ্যে হাদিস দেখতে পারবেন, 4 রকম পদ্ধতি। কয় রকম? মাথার চুলের কাটিং সুন্নাত পদ্ধতি হলো 4টে। কয়টা? শামাইলুত তিরমিজির হাদিসগুলো আপনি একত্রিত দেখলে বুঝতে পারবেন। কাঁধ পর্যন্ত বাবরি রাখা, অথবা মাঝারি সাইজের বাবরি রাখা, কানের লতি পর্যন্ত বাবরি রাখা, অথবা
বড় হোক ছোট হোক চতুর্দিকে চুল থাকবে সমান, এটাই হলো সুন্নাত কাটিং। ও মুসলমান, ভালোবেসে কথাগুলো বলছি, আপনি দাবি করছেন আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি। আল্লাহর নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা বললে রক্ত গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, সহ্য করতে পারি না। কিন্তু আপনি নিজেই যে আল্লাহর নবীর দুশমন এটা বুঝতে পারেননি। আল্লাহ রসুলের চুলের কাটিং হলো 4 রকম পদ্ধতি, আর এই কাটিং আপনার পছন্দ হলো না। আল্লাহর নবীর কলিজাতে আঘাত দিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে আপনি চুল রাখলেন, চতুর্দিকে টাক পড়া, চতুর্দিকে টাক পড়া, মাঝখানে কাকাতুয়ার মতো ঝুঁটি আছে না নেই? আপনি বলছেন আল্লাহর নবীর ব্যাপারে কেউ যদি কিছু বলে আমি তার কল্লা উড়িয়ে দেব। আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে উল্টাপাল্টা বলবে, এটা মুসলমান হয়ে মানতে পারবো না। আরে আপনি নিজেই তো আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গিয়েছেন। আমার রসুল বলেননি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না? ভালোবেসে কথাগুলো বলছি। এই ইহুদি অভিশপ্ত জাতি, এদের হাতের ইশারাতে আজকে ফিলিস্তিনের জমিনে 30 থেকে 40 হাজার মাসুম বাচ্চা, মা বোন তারা হত্যার শিকার হলো, ঠিক না বেঠিক বলেন? ও মুসলমান, যাদের হাতে আমাদের মা বোনদের রক্ত লেগে আছে, এখনো পর্যন্ত ফিলিস্তিনের জমিন যেটা পবিত্র ভূমি, ফিলিস্তিনের আকাশ বাতাস মুখরিত করে রেখেছে ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদের কান্নার আওয়াজ, ঠিক না বেঠিক? যাদের হাতে আমাদের মা বোনদের রক্ত লেগে আছে তাদের অনুসরণ করছেন, আর আল্লাহর নবীর অনুসরণ থেকে দূরে থাকছেন, আর আপনি দাবি করছেন আমি মুসলমান, তাই না? আমি এই হক কথাগুলো বলি বলে অনেকের গায়ে লেগে যায়। অত সহজ না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্যতা তার হাসর হবে কিয়ামতের দিন তাদের সাথে। এজন্য আপনাদেরকে বলে যাই, চুলের কাটিং কখনো ইহুদি খ্রিস্টানদের মতো দিবে না। এইভাবে চতুর্দিকে চুল ছোট ছোট রাখে, এখান থেকে আবার দাগ দেয়, আছে না? এ দাগ দেওয়া ভাটি আপনাদের সমাজে আছে? আছে? আল্লাহু আকবার, এখান থেকে আবার দাগ মারে। এগুলো কাদের কালচার? মুসলমানদের নাকি? ও মুসলমান, মাথার চুলের কথা বাদ দেন, এবার পোশাকের দিকে আসেন। পোশাকের ক্ষেত্রে ইসলাম প্রমোট করে ঢিলে ঢালা পোশাক হবে, লজ্জাস্থান ঢেকে রাখবে, ঢিলে ঢালা শালীনতা বজায় রাখবে এমন পোশাক। কিন্তু আজকে আমরা পোশাকের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছি, কাফের মুশরিকদের অনুসরণ করেছি। আজকে আমাদের অধিকাংশ যুবকরা টাইট ফিট জিন্স প্যান্ট পরে, শুধু তাই না এখান থেকে ছেঁড়া থাকে, আছে না নেই? এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কত সূক্ষ্ম দেখবেন। ওরা যদি আমাদেরকে বলতো যে এই নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা আলগা রাখতে হবে, ছিঁড়তে হবে, আমরা কিন্তু ছিঁড়তাম না। এজন্য ওরা সূক্ষ্ম পরিকল্পনা করেছে। ওরা ফ্যাশনের নামে আমাদের লজ্জাস্থান দেখতে চায়। কিভাবে? প্রথমত ফ্যাশনের নামে এই যে ছেঁড়া, এটা এখানে ছিল, এখানে এই যায় নিচেই, ওখান থেকে উঠতে উঠতে এই পর্যন্ত এসেছিল, ওখান থেকে উঠতে উঠতে এখন এই পর্যন্ত এসে, জানি না এরপরে কোন জায়গা ছেড়ে দেবে, ঠিক আছে? আল্লাহু আকবার, এগুলো সূক্ষ্ম পরিকল্পনা। এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকাটা যদি ফরজ হয়, এখানে যদি কারো ছেঁড়া থাকে এটা হারাম হবে না? হবে না? হারাম হবে না? হবে না? এজন্য বলবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে এই ছেঁড়া প্যান্ট মুসলমান সমাজ থেকে বিদায় করতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে মেয়েদের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর। আমার মা বোনরা পোশাক পরে, এমন পোশাক পিছন দিক থেকে তাকালে পিঠ দেখা যায়, আছে না নেই? বলেন, আছে না? এই মুসলমানের মেয়েরা পোশাক পরে, পিঠ দেখা যায়, আছে না নেই? মাথার চুল আলগা করে দিয়ে মুসলমানের মেয়েরা বাজারে ঘোরাঘুরি করে, আছে না নেই? আল্লাহু আকবার, এই হাত আলগা করে ঘুরে বেড়ায়, আছে না? জাহান্নাম থেকে বাঁচতে চাই গেলে এগুলো করবেন না। পর্দা ফরজ। আপনাদের সমাজে যদি ইয়াং মেয়ে এমন থাকে যারা পর্দা করে না, যারা ইসলামী শরীয়ত উপেক্ষা করে চলে, তাদেরকে অবশ্যই আপনারা গাইড দিবেন। আপনার বাড়ির সন্তান সন্ততি মা বোনেরা যদি পর্দা না করে, মাথার চুল আলগা করে দিয়ে মেলা বাজারে ঘোরে, এই রকম হয়, আপনি অবশ্যই নিষেধ করবেন। যদি না করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আমি বানিয়ে বলছি না, মহান আল্লাহ বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, ওহে যারা আমরা শোনো, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির তাফসীর করতে গিয়ে বলেন, মানুষের ইসলাম প্রতিষ্ঠা করার মোট 5টা ক্ষেত্র আছে। কয়টা ক্ষেত্র বললাম? 5টা। ইসলাম প্রতিষ্ঠা করার মোট 5টা ক্ষেত্র। একটা হলো ব্যক্তিগত জীবন, একটা পারিবারিক জীবন, একটা সামাজিক জীবন, একটা রাষ্ট্রীয় জীবন, আর একটা আন্তর্জাতিক পর্যায়ে। এর মধ্যে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন হলো ব্যক্তিগত জীবনে এবং সামাজিক তার পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। তার মানে আপনি যেমন নামাজ পড়ছেন, আপনার ফ্যামিলিতে যারা আছে স্ত্রী সন্তান সন্ততি তাদেরকেও নামাজি করতে হবে। তারা যদি বেনামাজি হয়, আপনার স্ত্রী সন্তান সন্ততি যদি বেনামাজি হয়, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। কারণ আপনি হলেন বাড়ির প্রধান। ঠিক না বে ঠিক? ঠিক না? এই আমাদের মধ্যে অনেকে এমন আছে না, আমরা অনেকে এমন আসি না যে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের স্ত্রী সন্তান সন্ততিরা বেনামাজি, এমন আছে না? নেই? আছে না? আল্লাহর কাছে না ওইসব খাবো না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কি দেওয়া লাগবে বলেন? জবাব দেওয়া লাগবে। যারা এখানে নামাজি আছেন লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, বেশি নড়াচড়া না করি, এখানে হালকা কাজ মিটিয়ে ব্যাস। আমাদের মা বোনদের পোশাক হতে হবে শালীন পোশাক। তাদের যে পোশাকের ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে তারা যদি উদাসীন হয়, আল্লাহর কাছে আপনার অবশ্যই জবাব দেওয়া লাগবে। এখন আপনারা অনেকেই বলবেন, হুজুর মুসলমানের মেয়েরা পর্দা করবে, ঠিক আছে, তবে আমাদের অমুসলিম বোন যারা আছে বা মা বোন যারা আছে তারা তো পর্দা করবে না, ছোটোখাটো পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে, আমাদের চোখের সামনে পড়ে যায়। আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও যখন রাস্তায় চলাফেরা করি, এই জাতীয় ছোটোখাটো পোশাকের নারীরা আমাদের সামনে চলে আসে না? চোখ পড়ে যায় না? বা মনে করেন মোবাইলে ফেসবুক দেখতে গিয়ে বা ইউটিউব দেখতে গিয়ে ছোটোখাটো পোশাকের নারীদের ফটো বা ভিডিও আমাদের সামনে আসে না? আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, এই গুনাহ থেকে বাঁচতে হবে। আজকে যারা আমরা নামাজ আদায় করি, আজকে যারা আমরা আল্লাহকে স্মরণ করে চলি, যে গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি, যে গুনাহের কারণে এই নামাজগুলো নষ্ট হতে পারে, যে গুনাহের কারণে আমাদের ঠিকানা জাহান্নাম হতে পারে, সেটা হলো এই চোখের হেফাজত না করা। চোখের জেনা, অন্তরের জেনা। আজকে অহরহ যুবক যুবতী তারা রাস্তাঘাটে যখন চলাফেরা করে, যুবকরা যুবতীদেরকে দেখে এবং যুবতীরা যুবকদেরকে দেখে, এইভাবে দেখে অন্তরের মধ্যে খারাপ কল্পনা করে, আসে না? নেই? এক্ষেত্রে অমুসলিম মা বোনেরা তারা তো পর্দা করবে না, কিন্তু আপনাকে একটা আয়াত স্মরণ করে চলতে হবে। আল্লাহ পাকের একটা বিখ্যাত আয়াত আপনাকে স্মরণ করে অগ্রসর হতে হবে। মহান আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরিল আয়া। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যখন চলাফেরা করবে, তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, যেন দৃষ্টি অবনত রাখে, দৃষ্টি নিচের দিকে নামিয়ে রাখে। যতটুকু সামনে না দেখলে নয় ততটুকু দেখতে হবে। মনে থাকবে তো? যতটুকু সামনে না দেখলে নয় ততটুকু দেখতে হবে, অগ্রসর হতে হবে। অনর্থক এদিকে ওদিকে তাকানো যাবে না। এখন আমাদের সমাজে আমরা মশলা বানিয়েছি কি জানেন, যে একবার দেখা জায়েজ। আল্লাহর কসম করে বলছি, এমন কোনো হাদিস কিন্তু নেই। হাদিসে এমনটা আছে, শোনেন, আমরা যে কতটা বাটপাড়া হয়ে গেছি আজকে। হাদিসে এতটুকু আছে, লা তুতবিউন নাজরাতান নাজরাতা, একবার যদি চোখ পড়ে যায়, মনে করেন যে অপ্রত্যাশিতভাবে কোনো নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে দৃষ্টিটা ঘুরিয়ে নেবেন। হাদিসে আছে এর কারণে আপনার গুনাহ হবে না। কিন্তু আমরা এটাকে বানিয়েছি কি একবার দেখা জায়েজ, এটা কিন্তু হাদিসে নেই। শুধু তাই নয়,
একবার দেখা জায়েজ এটা আমরা বানিয়েছি। এখান থেকে আরো একটা বিষয় আমরা গবেষণা করে বাহির করেছি, একবার দেখা যখন জায়েজ, একবারে তাকিয়ে 5 মিনিট ধরে দেখব, ঠিক না? প্রথম বানালাম গবেষণা করে কি একবার দেখা জায়েজ, এরপরে কি বললাম যে একবার যখন দেখা জায়েজ তো একবার তাকাবো, তো এক দৃষ্টিতে আপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো, 4-5 মিনিট ধরে দেখবো, মন খুলে দেখে নেব। আল্লাহু আকবার। এটা কিন্তু হাদিস সমর্থন করবে না। একবার দেখা জায়েজ বিষয়টা এমন না। আমাদের সমাজে অনেক কথা ছড়িয়ে গেছে হাদিস না, হাদিস হিসাবে, যেগুলো আসলে হাদিস না, অথচ আমাদের সমাজের মানুষ গ্রহণ করে নিয়েছে। এখন আমি বলার কারণে বক্তা জগতে আমি 2 বছর উঠেছি, কিন্তু অনেক বক্তারাও আমার বিরোধিতা শুরু করেছে। আমি বুঝতে পারছি না তারা কেন বিরোধিতা করছে সঠিক কথাগুলো বলার কারণে। আমি একটা উদাহরণস্বরূপ বলি, এক জায়গাতে আলোচনা করতে করতে আমি কি বলেছি জানেন? আমি বললাম, ভাইরা, আমাদের বক্তা সমাজে, আলেম সমাজে অনেকেই এমন বেরিয়েছে, এরা প্রেম ভালোবাসার তাবিজ দেয়, আছে না নেই? আছে না? আরে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা হারাম, এটা নাজায়েজ। বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম ভালোবাসা, এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আমি একজন আলেম হয়ে যুবক যুবতীরা জাহান্নামের দিকে এগিয়ে যাক, এটা কি কখনো চাইবো? আমি বললাম, ভাইরা, এই প্রেম ভালোবাসা করা যাবে না। আর আজকে অনেকের ভুল ধারণা প্রেম ভালোবাসা করা যায়, তার কারণ হলো দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে ভালোবাসা করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছেন, একটা তাবিজ দিয়ে দেবে, প্রেম আবার জোড়া লেগে যাবে, আছে না নেই? মাথায় টুপি নিয়ে মুখে দাড়ি দিয়ে তাবিজ দিচ্ছে কি, আপনি যদি প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খেয়ে যান, একটা তাবিজ আবার সম্পর্ক জোড়া লাগিয়ে দেবে, আপনি আবার এই জেনার মধ্যে থাকতে পারবেন। এখন আমি এই বিষয়ে আলোচনা করলাম, আমার পরবর্তী বক্তা উঠে দেখলাম আমার বিরুদ্ধে বলা শুরু করেছে। আমি চিন্তা করছি কেন বিরুদ্ধে বললো। আমি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম ওই বক্তা নিজে এই ভালোবাসার তাবিজ দেয়। চিন্তা করতে পারছেন? আচ্ছা, আপনারা আমার সাথে বলেন তো, বিবাহের আগে ছেলে মেয়ে সম্পর্ক করবে, কথা বলবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা হারাম না জায়েজ? আচ্ছা, এটা যদি হারাম হয়, এই হারাম কাজে যারা সমর্থন করছে, এটা হারাম না জায়েজ? এটাও তো হারাম। এই কথা বলার কারণে বক্তা আমার বিরুদ্ধে বলে চলে গেল। চিন্তা করতে পারছেন? আমরা কোরআন সুন্নাহর কথা বলার কারণে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আলেম যারা আছে তাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, বুঝলেন? এই জন্য উল্টাপাল্টা বলে। আমাদের সমাজে কত হাদিস প্রচলন করে দিয়েছে, এগুলো বিশ্বাস করলে মানুষের ঈমান নষ্ট হতে পারে, কিন্তু বক্তারা স্টেজ থেকে এগুলো প্রচার করেছে। কেমন? আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে ওই যে মনে করেন দই মিষ্টি এগুলো খেতে দেয়। এখন আমি রাত জেগে, বুঝতেই পারছেন, ওগুলো অ্যাভয়েড করে চলি। তো তখন অনেকেই বলে, হুজুর, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আপনি কেন খাচ্ছেন না? আরে মুসলমান, ভালোবেসে বলছি, একদিন আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজির মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার সব কিতাবে আছে। হাদিসটা হলো, আল্লাহর নবী বলছেন, আমি নবী যে কথা বলিনি সে কথা কেউ যদি আমার নামে চালিয়ে দেয়, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আচ্ছা, সুন্নাত বলতে আমরা কি বুঝি? সুন্নাত বলতে আমরা বুঝি যেটা নবীজি বলে গিয়েছেন, যেটা নবীজি করে গিয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে আমি যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে হলো খাওয়ার পরে মিষ্টি খেতে হয়, এটা আল্লাহর নবী বলে গিয়েছেন। খাওয়ার পরে মিষ্টি খেতে হয়, এটা আল্লাহর নবী করে গিয়েছে। অথচ খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা একটা নির্ভেজাল টাটকা মিথ্যা কথা। আচ্ছা, আল্লাহর রসুল মিষ্টি জিনিস বেশি বেশি পছন্দ করতেন, আল্লাহর নবী মিষ্টি জিনিস বেশি বেশি পছন্দ করতেন, এটা আর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই দুইটা কথা কি এক? এর বলেন না কেন আপনারা? আল্লাহর নবী মিষ্টি পছন্দ করতেন, এটা সঠিক কথা, কিন্তু এটা আর খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই কথাটা কি এক? আপনি যখন বলবেন খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তখন বোঝা যাবে যে নিশ্চয় এটা হাদিসের মধ্যে আছে, ঠিক না?
তখনই হয়ে যাবে সমস্যা। আর হাদিসে যেহেতু নেই, এজন্য আল্লাহর নবীর নামে চালিয়ে দিলে এটা হবে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলা। আর আল্লাহর নবীর নামে যারা মিথ্যা কথা বলে তাদের ঠিকানা হয় জাহান্নাম। এজন্য ভালোবেসে বাঁচানোর জন্য বলছি, বক্তা সিলেক্টেড করার ক্ষেত্রে খুব সচেতন থাকবেন। আজকে দুনিয়ার জমিনে একটা বড় উপদেশ করে যাই কমিটিকে, আজকে দুনিয়ার জমিনে আমি যদি রোগাক্রান্ত হই, কঠিন রোগে আক্রান্ত হই, আমি যেন তেন ডাক্তারের কাছে যাব না, আমি হাতুড়ি ডাক্তার যেটা বলি আমরা, তাদের কাছে যাব না। কারণ আমার জীবনের একটা মূল্য আছে, আমি তার কাছে যাব, যদি সুস্থ না হয়, যদি ক্ষতি হয়ে যায়, ঠিক না? ও মুসলমান, 60 বছরের জীবন, 70 বছরের জীবন আপনার কাছে অনেক দামি হয়ে গেল। আপনি যেন তেন ডাক্তারের কাছে যাবেন না, আপনি যোগ্য ডাক্তার খুঁজবেন। তাহলে যারা আখেরাতের ডাক্তার, চিরস্থায়ী জীবনের যারা ডাক্তার অর্থাৎ আলেম উলামা, তাদের ক্ষেত্রে দাওয়াত করার ব্যাপারে একটু সচেতনতার দরকার আছে না নেই? আছে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ পাক আমাদের সচেতন থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চোখের জেনা থেকে বাঁচবেন তো ইনশাল্লাহ? চোখের জেনা থেকে বাঁচবেন তো? মোবাইলে অশ্লীল ভিডিও দেখা, মোবাইলে সিনেমা দেখা, সিরিয়াল দেখা, এগুলো থেকে বাঁচবেন তো ইনশাল্লাহ? আজকে যুবকরা, এক শ্রেণীর যুবক, তারা পর্নোগ্রাফিতে আসক্ত। আমার কাছে অনেক যুবক এমন বলেছে, হুজুর আমরা পর্নো ভিডিও দেখতে দেখতে আজকে এমন পর্যায়ে চলে গেছি, আর ছাড়তে পারি না। মেয়েদেরকে দেখলেও ভিতর থেকে আমাদের একটা খারাপ কল্পনা চলে আসে, হুজুর আমরা এখন কি করতে পারি? এরকম কথা অনেক যুবক বলেছে। তার মানে বর্তমান সময়ে এই অশ্লীল ভিডিওর মধ্যে শত শত যুবক লিপ্ত আছে। বাঁচবেন কিভাবে? মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির বলেন, ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, তার মানে ব্যভিচার করা তো দূরের কথা। আমরা বলি না কথায় কথায়, আমরা বলি না যে তুই এই কাজটা করা তো দূরের কথা, এই কাজের নিকটেও যাবি না, বলি না আমরা? আল্লাহ এটাই বললেন, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের নিকটবর্তী পর্যন্ত হবে না। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির বলেন, ব্যভিচারের দিকে মানুষকে ধাবিত করে, ব্যভিচারের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে যে সকল উপায় উপকরণ আছে, এ সকল উপকরণ অবলম্বন করা যাবে না। যেমন বড় মোবাইল। এবার লক্ষ্য করেন, বড় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করলে আমি ফেসবুকে ঢুকলে আমার গোনা হয়ে যাবে, আর ফেসবুকে একটা আকর্ষণীয় নারী তার ছবি দেখলে আমার ওখান থেকে আমার অ্যাটেনশন ডাইভার্ট হবে পর্নোগ্রাফিতে, এই রকম যদি কারোর মন মানসিকতা থাকে, এই আয়াতের আলোকে বলে গেলাম তার জন্য বড় মোবাইল ব্যবহার করা জায়েজ নেই। এখন অনেকে বলবে, হুজুর বড় মোবাইল ব্যবহার করবো না, এটা কি হয়? ওরে মুসলমান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি কন্ট্রোল না করতে পারেন, যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি সিনেমার মধ্যে লিপ্ত হয়ে যাবেন, আপনি সিরিয়ালের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার জন্য এই মোবাইল ত্যাগ করা লাগবে। অবশ্যই আল্লাহকে পেতে গেলে অনেক কিছু বর্জন করতে হয়। আর যদি মনে করেন যে না, বড় মোবাইল ব্যবহার করলেও আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, তাহলে করেন, আমার কোনো আপত্তি নেই। আপনাদের সমাজের মানুষ কি সিনেমা সিরিয়াল এগুলো দেখে? মুরব্বী তো আপনি বলছেন দেখে, তা যারা তো যুবক তারা কথা বলে না কেন? আচ্ছা, মুরব্বী বললেও কিন্তু সমস্যা আবার। এক জায়গায় জলছাই গিয়ে বসে আছি, কিছু যুবক ভাই, ছোট ছোট বাচ্চা, বেশি বড় না, তারা এসে বলছে মুরব্বী মুরব্বী হু হু। মানে ওই বাংলাদেশ, ওই দেখেন, দেখেছেন সরে গেছে হাত, বাংলাদেশের এক বক্তা, বুঝলেন, ওয়াজ করছিল, এখন একজন উঠে যাচ্ছে, বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন প্রাকৃতিক প্রয়োজন, আবার অনেকে এমন আছে যে ঘন ঘন বিড়ি খায়, বিড়ি না খেলে পেটের ভাত হজম হয় না, ওই মাঝে মাঝে উঠে গিয়ে বিড়ি খেয়ে ধূমপান করে এসে আবার বসে, আসে না এমন? আচ্ছা, আপনাদের সমাজে কি বিড়িখোর আছে? আচ্ছা আচ্ছা, আল্লাহর মহব্বতে কারা কারা বিড়ি খান দেখি, হাত তোলেন তো দেখি একটু।
কেউ তুলবে না, কেউ তুলবে না। অনেকে কি বলে জানেন, অনেকে আমাদের বলে হুজুর আপনি তো বিড়ির বিরুদ্ধে বললেন, আমাদের পার্সোনাল বলে হুজুর আপনি তো বিড়ির বিরুদ্ধে বললেন, আপনি তো গুলের বিরুদ্ধে বললেন, আপনি তো সিগারেটের বিরুদ্ধে বললেন। ও হুজুর বিড়ি না খেলে আমার বাথরুম ক্লিয়ার হয় না, আছে না? আমি কি বানিয়ে বলছি? এই যে পাবলিক টয়লেটে আমাদেরকে যেতে হয়, রাস্তাঘাটে থাকি, পাবলিক টয়লেটের মধ্যে পানি থাকুক আর না থাকুক বিড়ি সিগারেটের ঠোঙা অবশ্যই থাকবে। আমাদেরকে বলে হুজুর বিড়ি না খেলে বাথরুম ক্লিয়ার হয় না। শিক্ষার জন্য বলছি, শিক্ষার জন্য বলছি, একবার হলেও ভাববেন মাতৃগর্ভে শিশু সন্তানের খাদ্য হয় মায়ের নাপাক রক্ত। এটা আল্লাহ মুখ দিয়ে খাওয়ায় না, নাভির মাধ্যমে দিয়ে থাকে। এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিল, বান্দারে মুখটা হলো পবিত্র, এখান থেকে আল্লাহর জিকির করতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়। দুনিয়াতে যাওয়ার পরে তোমরা মুখটা পবিত্র রেখো। মুখ দিয়ে খাওয়ালেন না, নাভির মাধ্যমে খাওয়াই আমাদের শিক্ষা দিলেন কি এই মুখটা পবিত্র, জিকির করার জায়গা। দুনিয়াতে গিয়ে তোমরা নাপাক জিনিস মুখে তুলো না। বিড়ি খেতে গেলে, সিগারেট খেতে গেলে আগুন লাগে, আগুন ধোয়া, এগুলো জাহান্নামের প্রতীক, ঠিক না বেঠিক বলেন? আর আপনি মুখে ওঠাচ্ছেন। এত বেশি বিড়ি ভক্ত অনেকে আছে রমজান মাসে, মানে সারা দিন রোজা থেকে কোন রকম বিসমিল্লাহ বলে একটা খেজুর গালে দিয়ে পানি দিয়ে আগে বিড়ি খায়, ঠিক না বেঠিক? আমি দেখেছি বলে বলছি এগুলো। আরে কোন এক বক্তার মুখে শুনছিলাম, বক্তা ওয়াজ করতে করতে বলছে এত বেশি বিড়ি খাই, মানে এত বেশি বিড়ি ভক্ত শ্রোতাও আছে। বক্তা ওয়াজ করতে করতে বলছে জান্নাতের মধ্যে অমুক ফল থাকবে, জান্নাতের মধ্যে তমুক ফল থাকবে, জান্নাতের মধ্যে অমুক খাদ্য থাকবে। এখন সামনে বসেছিল একজন বিখ্যাত বিড়িখোর, ও মনে মনে চিন্তা করছে 2 বেলা ভাত যদি আমাকে না দেয়া হয় তাও সহ্য করতে পারবো, কিন্তু বিড়ি ছাড়া থাকতে পারবো না। হুজুর জান্নাতের মধ্যে কি বিড়ি থাকবে? প্রশ্ন দেখেছেন? তখন হুজুরও ছিল চালাক, উনি হুজুর তখন কি বলছেন জানেন? উপযুক্ত উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। বলছে হ্যাঁ বাবা, জান্নাতের ভিতরে তো অবশ্যই বিড়ি থাকবে, তবে জান্নাতে যেহেতু আগুন নেই, ওই বিড়ি ধরাতে গেলে তোমাকে জাহান্নাম থেকে জ্বালিয়ে আনা লাগবে। কথা কিন্তু খারাপ না, বিড়ি খাবেন না। আমার এই আলোচনাটা শোনার পরে ভালোবেসে বলছি, বিড়ি সিগারেট ধূমপান এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ঠিক না বেঠিক বলেন? খাবেন না তো? খাবেন না তো? সিগারেট খাওয়ার আছে নাকি এখানে কেউ? খাবেন না তো? এই শোনেন, আমি বলি যে বিড়ি সিগারেট যেগুলো খান না আপনারা, এই টাকাগুলো একত্রিত করবেন, আজকে থেকে ওয়াদা করবেন, আজকে থেকে তওবা করবেন যে মনে করেন দিনে আমি 20 টাকা 30 টাকার বিড়ি সিগারেট খাই বা অন্য কোনো নেশার দ্রব্য কিছু আমরা খাই, এই যে 30 টাকা আপনি জমা করে রাখবেন। প্রত্যেক দিন যদি 20-30 টাকা করে আপনি যেগুলো বিড়ি সিগারেট খেতেন সেগুলো জমা করেন, দেখবেন করতে করতে আগামী 2-3 বছরের মধ্যে একটা উমরা হজের টাকা হয়ে যাবে, ঠিক না? এবার ওই টাকা দিয়ে হজ করবেন, করে আল্লাহর কাছে গিয়ে ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ যে টাকায় বিড়ি খেতাম সেই টাকায় উমরা পালন করতেছি, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দেখবেন সব গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্বাস হয় না আমার কথা? খাবেন না তো? ধূমপান আজকে থেকে সমাজে নিষিদ্ধ। আগামীকাল সকাল থেকে কেউ যদি বিড়ি সিগারেট খায়, প্রকাশ্যে গিয়ে তাকে ইনসাল্ট করবেন, মনে থাকবে? করবেন তো ইনশাল্লাহ? বলবেন গতকালকে বক্তা এসেছিল আমাদেরকে বিড়ি খেতে নিষেধ করলো, এরকম স্মরণ করিয়ে দেবেন। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই, আল্লাহ বাঁচিয়ে নিক, বলে না আমিন। অনর্থক কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নেই, যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো উপকার নেই, এগুলো অনর্থক কাজ। আর জান্নাতুল ফিরদাউস পেতে গেলে আপনাকে অনর্থক কাজ বর্জন করতে হবে। কথা কার? আল্লাহর। মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 72 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো ইমানদার ব্যক্তি কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, এবং ইমানদার ব্যক্তি যখন অনর্থক কিছু ঘটতে দেখবে, যখন অনর্থক কিছু তার সামনে হতে দেখবে, ইমানদার তার সম্মান সম্ভ্রান্তের দিকে তাকিয়ে ওই জায়গা পরিত্যাগ করবে। এটা ইমানদারের বৈশিষ্ট্য। যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, মনে করেন রাস্তার ধারে একটা গানের কনসার্ট হচ্ছে, ড্যান্স, নর্তকীদেরকে নিয়ে এসে ড্যান্স করানো হচ্ছে। আপনার ভিতরে যদি ঈমান থাকে,
আর প্রকৃত অর্থে ইমানদার দাবি করেন, আপনার সম্মান সম্ভ্রান্তের দিকে তাকিয়ে ওই জায়গা আপনাকে পরিত্যাগ করা লাগবে। বিধানকার আল্লাহ। করবেন তো? করবেন তো? সিনেমা, সিরিয়াল, এরপরে নেশা করা, এ সকল অনর্থক কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ বাঁচিয়ে নি। আচ্ছা, আমাদের সমাজে সিরিয়াল দেখে? আপনাদের সমাজে সিরিয়াল দেখে? হ্যাঁ, যুবকরা পাবজি ফ্রি ফায়ার খেলে বা ওই দেখেন যারা খেলে ওই পিছনে হাসছে, দেখেছেন? সব জায়গায় চলে এগুলো, বুঝলেন? পাবজি, ফ্রি ফায়ার, এই সিনেমা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, আমি দায়িত্বশীল যারা তাদেরকে বলছি, যারা পরিবারের প্রধান এখানে এসছেন তাদেরকে বলছি, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী যদি সিরিয়াল দেখে, সিনেমা দেখে, অশ্লীল ভিডিও দেখে, আর আপনি যদি জানাশোনার পরেও নিষেধ না করেন, বন্ধ না করেন, আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে। তাদের জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। আমি বানিয়ে বলছি না, মহান আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াত। ভালো করে শুনবেন, এই আয়াতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ বলছেন, মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে, মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা নিজেদের টাকা পয়সা অর্থ কড়ি দিয়ে বাদ্যযন্ত্র ক্রয় করে, অসার বাক্য ক্রয় করে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। তার মানে আপনি হয়তো সিনেমা দেখেন না, আপনি হয়তো সিরিয়াল দেখেন না, আপনি হয়তো মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন না, আপনি হয়তো পাবজি ফ্রি ফায়ার খেলেন না, কিন্তু আপনার টাকায় মোবাইল কেনা, আপনার টাকায় টিভি কেনা, আপনার টাকায় বাদ্যযন্ত্র কেনা, এগুলো ব্যবহার করছে আপনার স্ত্রী, সন্তান সন্ততি। আল্লাহ বলছেন, আপনি যেন তাদেরকে গুমরা করলেন, আপনি যেন তাদেরকে পথভ্রষ্ট করলেন। আপনি কি করলেন? তাদেরকে পথভ্রষ্ট করলেন। আল্লাহ বলছেন, আপনি যেন তাদেরকে পথভ্রষ্ট করলেন। তাহলে সন্তান সন্ততির কারণে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা কি বানিয়ে বললাম নাকি আমি? যাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র নামাজ কালাম পড়ে না, ইসলাম বহির্ভূত জিন্দেগি পালন করছে, বাড়িতে যাওয়ার পরে নিষেধ করবেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। এই সন্তান সন্ততি যাদেরকে আপনি আজকে আশকারা দিয়ে রেখেছেন, যাদেরকে আপনি উদাসীনতার মধ্যে ঠেলে দিয়েছেন, আপনি হয়তো নামাজ পড়েন কিন্তু জানেন না, এই সন্তান সন্ততি যারা আজকে ইসলাম পালন করছে না, ইসলাম থেকে দূরে সরে আছে, এই সন্তান সন্ততিকে যখন জাহান্নামে যেতে বলা হবে, আপনাকে আমাকে জাহান্নামে না নিয়ে তারা যাবে না। আমি বানিয়ে বলছি না, মহান আল্লাহ বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষ যাদের জন্য জাহান্নাম নির্ধারিত করা হয়েছে, তাদেরকে যখন জাহান্নামে যেতে বলা হবে, তখন তারা বলবে, আল্লাহ আমাদের সামনে উপস্থিত করো জিন এবং মানুষ সম্প্রদায়ের মধ্যে হতে যাদের অধীনস্থে আমরা ছিলাম, তাদেরকে আমাদের সামনে উপস্থিত করো, লাথি মেরে তাদেরকে জাহান্নামে দেব, এরপরে আমরা জাহান্নামে যাব। এই আয়াতের মধ্যে পিতামাতাও আসবে। পিতামাতা যদি সন্তানকে পরিচালিত না করে, পিতামাতা যদি সন্তানকে ছোটবেলা থেকে নামাজের প্রশিক্ষণ না দেয়, ওদেরকে যখন জাহান্নামে যেতে বলা হবে, পিতামাতাকেও না নিয়ে যাবে না। এটা অনেক বড় বিষয়। সচেতন থাকবেন তো ইনশাল্লাহ? সচেতন থাকবেন তো? স্ত্রী সন্তান সন্ততি বাড়িতে থাকলে নামাজের কথা বলবেন তো? বলবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, অনর্থক কাজ আমি তো বললাম যে আমাদের সমাজে কোনগুলো, আরো অনেক কিছু আছে। যেমন মনে করেন, এই যে 1 জানুয়ারিতে আমি নিজে দেখেছি, জানুয়ারি মাসে মুসলমানের ছেলে মেয়েরা ডিজে বাজিয়ে নতুন বছর পালন করে। আছে না? নেই? আছে না? এগুলো ইহুদি খ্রিস্টানদের রীতি, করলে জাহান্নামে যাওয়া লাগবে, কঠিন শাস্তি হবে। এরপরে আমাদের সমাজে অনেকেই আছে যারা ছোট্ট ছোট্ট বাচ্চার জন্মদিন পালন করে।